স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপু উপাধ্যায় ফুটবল খেলার ফাইনাল ম্যাচে জয়ী দার্জিলিং কাশেম একাদশ। বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিং এর নেতৃত্বে রবিবার বারাবণী ব্লকের পানুরিয়া পঞ্চায়েতের পানুরিয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল মানিক উপাধ্যায় মেমোরিয়াল ও পাপু উপাধ্যায় কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। রাজ্যস্তরীয় এই ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে আসানসোল নীলাঞ্জনা একাদশ বনাম দার্জিলিং কাশেম একাদশ। খেলার হাড্ডাহাড্ডি লড়াই শেষে কোন দলেই গোল না করায় ট্রাইবেকার এর মাধ্যমে দার্জিলিং কাশেম একাদশ আসানসোল নীলাঞ্জনা একাদশ দলকে হারিয়ে ফাইনালে জয়ী হয়। এই খেলা শুরু হয়েছিল 10ই নভেম্বর। 5 দিনের এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক খেলোয়াড় এই খেলায় অংশ নেন। ফাইনাল খেলার এই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ও হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী পূজা ব্যানার্জি, এছাড়াও বিশিষ্ট ফুটবলার মেহতাব হোসেন। তাছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়। প্রথমে তিনি স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপু উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দলীয় পতাকা উত্তোলনের পর খেলার মাঠে ফুটবলের লাথি মেরে খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব সেরে খেলার উদ্বোধন করেন। এদিন বিশেষ অতিথিরা জয়ী দলের হাতে 1,50,000 টাকা এবং পরাজিত দলকে 1 লক্ষ টাকার চেক তুলে দেন। এদিন প্রধান অতিথি বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়ে বলেন যে বারাবণী ব্লক আয়োজিত এই খেলাটি সবাই উপভোগ করেছেন, আমিও এসে খুব খুশি হয়েছি। এই টুর্নামেন্ট সফল করতে বিশেষভাবে অবদান রাখেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিং, ব্লক তৃণমূলের সহ-সভাপতি কেশব রাউত, বিশ্বজিৎ সিংহ সহ আরও অনেকে। দিন অনেক ক্যারেক্টার করেছি। বৃন্দা রাধা তো আই থিঙ্ক আমার ক্যারিয়ারের ফার্স্ট ক্যারেক্টার, যেটা আপনি বলছেন। রাধা ওয়াজ দ্য ফার্স্ট ক্যারেক্টার, তারপর বৃন্দা, আর তারপরে মহাদেব, পার্বতী, তারপরে ছবি, অনেক কিছুই করেছি। আর সমস্ত চরিত্রগুলোই নিশ্চয়ই আমার জন্য স্পেশাল, কারণ আমি সেটা যখনই যে কোনো কাজ করেছি সেটা আমি নিজের পুরো 100% দিয়েছি। আর এটাই চেয়েছি যে লোকেরা পছন্দ করুক, আর সবগুলো চরিত্রই লোকেরা আজও খুব ভালোবাসে, মনে রেখেছে। ছোট পর্দা তো তুমি পর্দা, বড় পর্দা, আমার মনে হয় সমস্ত মিডিয়ামই এন্টারটেন করা লোকেদেরকে। আর আমি হিন্দিতে টিভি করেছি, বাংলাতে ছবি করেছি, আর ছবির আগে আমি টিভি করেছি, ছবির পরেও আমি টিভি করেছি। তো আই ডোন্ট থিঙ্ক যে দের ইজ এ হিউজ ডিফারেন্স। ইনফ্যাক্ট আমার মনে হয় টিভিতে আরও বেশি পপুলার মিডিয়াম, বেশি বড় মিডিয়াম, বিকজ টিভি ঘরে ঘরে আছে, প্রত্যেকের বাড়ির ভেতরে টিভিটা ঢুকে যায়। বড় স্ক্রিনে হয়তো সবাই গিয়ে দেখতে পারে না সবসময়, বাট দুটোরই নিজের আলাদা একটা কাহানি হামারা মহাভারত কি ওয়াজ মাই ফার্স্ট শো, সেটা ছিল 2007-এ, সেটা আমার ফার্স্ট শো ছিল। অফকোর্স সেটাতেই রাধা চরিত্র ছিল, আমরা ওটা দিয়ে শুরুয়াত হয়েছিল। হাতে কি কি ছবি রয়েছে? আমার জানুয়ারিতে ছবিটা রিলিজ হচ্ছে, যেটা আমি বুম্বাদার অপোজিটে আছে, যেটা প্রসেনজিৎদার, আমি ছবিটা করেছি প্রতিপক্ষ, সেটা রিলিজ হতে চলেছে জানুয়ারিতে। আর বাকি আরেকটা ছবি যেটা কথা চলছে, সেটা আমার মনে হয় ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু। তুমি হিরোইনের সাথে ভালো লাগে অন্তত অভিনয়ের দিক? আই থিঙ্ক এই প্রথমবার বুম্বাদার সাথে কাজ করলাম, তো বলতেই হবে বুম্বাদার কথা, কারণ আই থিঙ্ক ইজ দ্য বেস্ট। আর আপাতত জিৎ ছাড়া সবার সাথেই কাজ করেছি, তো everyone is good in their own way. Dev is good, Shoham is good, Hiron is good, but Bumbada is Bumbada afterwards. So বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এটাই আমি যদিও বহুরূপী 15 কোটি টাকার ব্যবসা করেছে। দেখো, বাংলা ছবি হিন্দি ছবি বলে না, যখনই ভালো কোনো ছবি হবে তখন নিশ্চয়ই লোকেরা ভালো দেখবে, পছন্দ করবে। আর আমার মনে হয় যে সমস্ত ইন্ডাস্ট্রিতেই কোথাও না কোথাও ওটা করা লেগেই থাকে।
So Bengalis are the most talented and most artistic people. I'm sure যে আজ নয় তো কাল আবার বেঙ্গল ইন্ডাস্ট্রি উইল বি সেম লাইক আজকে তুমি ফুটবলের টানে ভালো লাগছে। আমার বাবাও ফুটবল প্লেয়ার ছিলেন, আর আমি প্রথমবার আসছিলাম, আমি আগে এসেছিলাম বাট অনেক বছর আগে এসেছিলাম, তখন বাবা ছিলেন সাথে। আর আসানসোলে মানে নিয়ামতপুর আমার মামার বাড়ি আসলে, এটা আমার মায়ের আসানসোল মানে আমার মায়ের স্কুল ছিল এখানে। তো আমার আসা যাওয়া লেগে থাকে, খুব বেশি আসি না বাট আসা যাওয়া লেগে থাকে, খুব ভালো লাগে যখনই আসি, আর নিজেদের মনে হয় সবাইকে এখানে আসি। গত 10 বছর 12 বছর হয়ে গেল, আমাদের 14 বছর হয়ে গেল। মানে আমাদের অভিভাবক এবং আমাদের যিনি অনুপ্রেরণা ছিলেন, যাকে দেখে আমরা এই সমাজের কাছে এসেছি, তো তার প্রতি আমরা যেটা শ্রদ্ধাঞ্জলি জানাতে পারছি, এটা বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস এবং আমি মানুষকে যেভাবে এখানকার দর্শক, এখানকার ফুটবল প্রেমীরা মানে উৎসাহ যোগান করে এখানে খেলাটা দেখার জন্য, তো তাদেরকে আমার অনেক অনেক অভিনন্দন রইল এবং বারাবণী ব্লক তৃণমূলকে ধন্যবাদ আমার। শুধু একটাই আপনাকে ফুটবল নিয়ে প্রশ্নটা করব। মেহতাব হোসেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ফুটবলার, তিনি বলছিলেন যে গ্রাম থেকেই যাত্রাটা শুরু হোক, গ্রাম থেকেই খেলোয়াড়রা উঠে আসেন। নিউ হলি অ্যাঞ্জেলস পাবলিক স্কুল, নার্সারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে পাঠদান করা হয়। এটি সিবিএসই বেসড ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ডিজিটাল লার্নিং সিস্টেম, সায়েন্স ল্যাব, কম্পিউটার ল্যাব, ইনডোর অ্যান্ড আউটডোর গেমস। দূরবর্তী ছাত্রছাত্রীর জন্য যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। এই স্কুলে কি অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে? হ্যাঁ, অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে, আর সাথে রয়েছে দুর্দান্ত অফার, নো ডোনেশনস অ্যান্ড ফ্রি অ্যাডমিশনস ও অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার। ঠিকানা আচড়া, রূপনারায়ণপুর, সমদি রোড, কর্মতীর্থ বিল্ডিং এর বিপরীতে। ফোন নম্বর 9064541821 অথবা 7001660453।